রাতের নিস্তব্ধতা চিরে ফের তাণ্ডব শিলিগুড়িতে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টে লোকনাথ বাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে চম্পট দিল দুষ্কৃতী। তখন রাত প্রায় ৩টে। একটি সাদা টাটা সুমো করে আসে একদল ছদ্মবেশী। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের প্রতিনিধি আছে সানি। সানি, কি ঘটেছিল যদি বিস্তারিত জানাও। রাতের নিস্তব্ধতা চিরে ফের তাণ্ডব শিলিগুড়িতে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টে লোকনাথ বাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে চম্পট দিল দুষ্কৃতীরা। রাত তখন প্রায় ৩টে। একটি সাদা টাটা সুমো করে আসে একদল ছদ্মবেশী। আর এই মুহূর্তে আছে আমাদের প্রতিনিধি সানি। সানি, কি ঘটেছিল যদি বিস্তারিত জানাও। একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জলপাইগুড়ি ময়নাগুড়িতে কিন্তু এটিএম এর ঘটনা, তার কিছুদিন পরেই শিলিগুড়িতে এটিএম এর ঘটনা, ফের আর একবার কিন্তু শিলিগুড়িতেই এটিএম চুরির লুটের ঘটনা উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত যে শেষ খবর আমাদের কাছে রয়েছে যে গতকাল রাতের বেলার দিকে কিন্তু পার্কিং এ থাকা একটি গাড়িকে রীতিমতো চুরি করে সেই গাড়ি নিয়ে এটিএম এর সামনে এসে গ্যাস কাটার দিয়ে একেবারে রীতিমতো সেখানে প্রায়, যেমনটা বলা হচ্ছে ব্যাংক কর্মীদের তরফে, প্রায় 20 লক্ষ টাকা কিন্তু সেখান থেকে একেবারে লুট করে নিয়ে তারা পালিয়ে যায়। এবং তারপরে গন্তব্যের তাদের যে যাওয়ার যে পথ, সেই পথের মাঝপথেই কিন্তু সেই হোয়াইট কালার যে বোলেরো, সেই বোলেরোটি ফেলে দিয়ে কিন্তু তারা পালিয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে চিহ্নিতকরণ করা যায়নি বা ধরা যায়নি। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কিন্তু নাকা চেকিং পয়েন্ট রাখা রয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার যে বেরোনোর যে রাস্তা, শিলিগুড়ি, জলপাইগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে নাকা চেকিং বসানো হয়েছে পুলিশের তরফে। সিসিটিভি দেখে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এবারের যে এটিএম লুটের ঘটনা, সেখানে কিন্তু এক নতুন সংযোজন বলা যেতে পারে। যে এর আগে আমরা দেখেছিলাম যে এটিএম এর যে মেশিন, সেই মেশিন কিন্তু রীতিমতো গ্যাস কাটার দিয়ে ভেঙে পালিয়ে যায়। কিন্তু এবারের ঘটনায় যাতে কোনোভাবেই কোনো তথ্য যাতে পুলিশের হাতে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু, যেমনটা দেখা যাচ্ছে পার্শ্ববর্তী অন্য একটি দোকান থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু প্রথমে আসে এবং তারপরে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভিতে কিন্তু কোনো কিছু একটা স্প্রে করে দেওয়া যাতে কোনো ছবি সেখানে ধরা না পড়ে। এবং পরবর্তীতে সেই গ্যাস কাটারের যে ভয়াবহ আগুন, সেই আগুন কিন্তু রীতিমতো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কিন্তু একদম পুরোপুরি জ্বালিয়ে দেয়। রাতেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরবর্তীতে দমকল এসে আগুন নেভানোর চেষ্টা হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে আটক করার মতো ঘটনা উঠে আসেনি। এর আগে আমরা সময় কলকাতায় খবর দেখিয়েছিলাম ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে যে এটিএম লুটের ঘটনা ছিল, সেখানে কিন্তু মোট 8জন ব্যক্তিকে কিন্তু দফায় দফায় পুলিশ বিভিন্ন জায়গা থেকে আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে। এবং নতুন করে এই ঘটনা, শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনায় কিন্তু ক্রমশ চাঞ্চল্য যেমন একদিকে বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি শহরবাসী কিন্তু পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু একেবারে একটা সংশয় প্রকাশ করছেন। তারা দাবি করছেন পুলিশকে আরো কঠোর হতে হবে, কেননা শিলিগুড়ি মেট্রোপলিটন শহরের মতো এক শহরে কিন্তু এটিএম লুটের ঘটনায় রীতিমতো একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পায়েল, ধন্যবাদ সানি। আর এছাড়াও ব্যাংকের তরফে জানানো হয়েছে প্রায় বড় অঙ্কের টাকা চুরি গিয়েছে। এর আগেও একের পর এক লুটের ঘটনা সামনে এসেছে। এখন এটাই দেখার বিষয় শিলিগুড়ির পুলিশ কতটা তৎপর দুষ্কৃতীদের খুঁজে পেতে। পুলিশ ঘটনাস্থলে, তবে প্রাথমিক দরজা ভাঙা ছিল। এটিএম এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি। সাহেব, একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি, ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি। সেই তদন্তের বিষয় আছে। সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব? সংগ্রহ করার চেষ্টা করছি।